Haste grangai luku coba senamui tisa nani kobogai hastewo sikla rokni samung eba chakri manani sanai tai hastewo kerongni raja tui haste naikol jagnani tai phek jagnai no kebengai luku coba tebo kerak khajani sanmung rokti CPIM yaksi mothani sikla motha tini lahar himbotok tai bazar soba khajaika o kaitham sanmung no tino Bharatiya Ganatantrik Jubo Federation tai TYF kathalai Bilunia bakakse committee kathalai Bilunia bakakse rogo lahar koglam tai lahar himbotok panda songsalai tongo sangrong salni dipo dam tham jorawo Bilunia 4 nong route amchayo lahar himbotok lai college square sarasima Tripura bazar tei jorjori thangai paiyo borni o himbotok o salo borni a kaitham sanmungno ti serai ka sawi khenaraka kognar nairok Bilunia bakakse ni bat kholani chikon tholi ni simi o himbotok kaisa chengphirei taisa haino hai jora kolongma himbotok khai borok paiyo o himbotok khlaitani tongbai kha Bidan Das Subir Tripura noti সভাপতি মণ্ডলী স্নামই ও সাংবতাং খালিও পান্দ মানজাখা CPIM ni agini tai tabukni ti phanglo khoboi juda juda adong rok এই সময়ে গোটা রাজ্যব্যাপী ডিওয়াইফাই এর ডাকে 3 দফা দাবির ভিত্তিতে দুর্বার আন্দোলন চলছে। মিছিল, বাজার সভা, লিফলেট বিলি, ঘরোয়া সভা, পদযাত্রার মধ্যে দিয়ে এই 3 দফা দাবি যাতে জনগণের দাবিতে পরিণত হয় তার জন্য এই দুই সংগঠন আমরা সেখানে লড়াইয়ের ময়দানে আছি। এর মধ্যে প্রথম যে দাবি কর্মসংস্থানের দাবি, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বলার চেষ্টা হয়েছিল বৎসরে 50,000 করে রাজ্যে যুবকের কর্মসংস্থান হবে, শূন্যপদ পূরণ হবে, মিস করলে চাকুরি হবে, নানানভাবে সেই প্রতিশ্রুতি তারা দিয়েছিল। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম গত বছর যেই সরকারি যে তথ্য বেরিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে ত্রিপুরা রাজ্যের 1,52,000-এর উপরে কর্মচারী ছিল আজকে সেটা দাঁড়িয়েছে 1,01,000। দেখা যায় সেই ক্ষেত্রে 51 থেকে 52,000 কর্মচারীর সংখ্যা উল্টা কমে গেছে। কাজেই গোটা রাজ্যের যুবকদের সঙ্গে বিজেপি সরকারের রসিকতার বিরুদ্ধে আমাদের সে লড়াই জারি থাকবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে শুধুমাত্র বিরোধী করার জন্য খুন হচ্ছে এমনটা বিষয় না, শুধুমাত্র বিরোধিতা করার জন্য সেই জায়গায় আক্রমণের শিকার হচ্ছে বিষয়টা এমন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, হাসপাতালে কর্মরত সিস্টার সবাই আজকে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি আক্রান্ত হচ্ছেন। গোটা রাজ্যের ভেতর আজকের সময় দাঁড়িয়ে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এই আইন শৃঙ্খলার অবনতির থেকে যাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়, কারণ সুশাসন প্রতিষ্ঠিত করবে এটা ছিল বিজেপি সরকারের প্রতিশ্রুতি, কিন্তু আজকে বেমালুমভাবে তারা ভুলে গেলেন। কাজে সেদিক থেকে আমাদের এই রাজ্যের ভেতর আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই জারি থাকবে। 3 নম্বর, আমরা যে কথাটা বলার চাইছি, ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা করবে বলেছিল বিজেপি সরকার, কিন্তু আজকে আমরা দেখতে পাই শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চল না, গোটা ভারতবর্ষের ভেতর নেশার সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এবং গোটা ভারতবর্ষের ভেতর ত্রিপুরা রাজ্য আজকের সময়ে নেশা সামগ্রী বিক্রির ক্ষেত্রে প্রথম দিকে স্থান করে নিয়েছে, যার কারণে আমরা দেখতে পাই এই নেশায় সেই আসক্ত হয়ে যুবকরা প্রকৃত সেই দাবি থেকে সরে গিয়ে আজকের সময় নানা ধরনের হিংসাত্মক কাজে তারা লিপ্ত হচ্ছেন এবং ত্রিপুরা রাজ্য আজকে গোটা দেশের ভেতর নেশার করিডোরে পরিণত হয়েছে। নেশা মুক্তির কথা বলে নেশার করিডোরে পরিণত করার জন্য ত্রিপুরা রাজ্য সরকারের এই ধরনের কাণ্ডকলাপের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই দিক থেকে যে কথাটা বলবো যে এই 2-4 জনও যারা পুলিশের জালে ধরা পড়ছেন তাদের রাজনৈতিক পরিচয় দেখলে পরে সেটা দেখা যায় কেউ বা মণ্ডল স্তরের নেতার ভাই, কেউ বা মণ্ডল সেক্রেটারি, কেউ বা রাজ্য স্তরের নেতার আত্মীয় বা তাদের দলীয় কর্মীর একেবারে প্রথম সারিতে রয়েছেন, এই ধরনের হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়। কাজে সেদিক থেকে গোটা রাজ্যব্যাপী 3 দফা দাবি ব্যাপক আন্দোলন সেখানে হবে। বিলোনিয়া মহকুমায় এই ধরনের পদযাত্রা আরও অনেকগুলি হবে গোটা রাজ্যের ভেতর। আজকে আমরা এই যখন রাস্তায় নেমেছি সাধারণ অংশের মানুষের মধ্যে দারুণ প্রতিক্রিয়া এবং তারা দারুণভাবে কর্মসূচিটাকে গ্রহণ করছেন। বিজেপি দলের ভেতরেও যারা এই সময় অন্ততপক্ষে হিংসা চায় না, কর্মসংস্থান চায়, নেশা চায় না, তারাও কিন্তু নৈতিকভাবে আমাদেরকে সমর্থন যোগাচ্ছেন, সাহস দিচ্ছেন বলে আমরা এই ধরনের কর্মসূচি করতে পারছি নিত্য নতুন জায়গায়। এই কর্মসূচিতে